জীবন বীমা শিল্পের ভবিষ্যৎ নিয়ে শিলচরে শুরু হলো বীমা কর্মচারী সমিতির সম্মেলন। শিলচরে বর্ণাঢ্য অনুষ্ঠান ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো শিলচর ডিভিশন বীমা কর্মচারী সমিতির দুদিনের চতুর্থ সাধারণ সম্মেলন। শুক্রবার বিকেলে প্রদীপ প্রজ্বলন এবং সম্মেলনে আগত বিশিষ্ট অতিথিদের উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা জ্ঞাপনের মাধ্যমে এই দুই দিনের অনুষ্ঠানের সূচনা হয়। এদিনের উদ্বোধনী পর্ব থেকে গোটা অনুষ্ঠান চত্বরে এক উদীয়মান ও উদ্দীপনামূলক পরিবেশের সৃষ্টি হয়। সম্মেলনের মূল পর্বের সূচনাতেই বর্তমান ভারতবর্ষের আর্থ সামাজিক প্রেক্ষাপট এবং দেশের সামগ্রিক পরিস্থিতির উপর আলোকপাত করে এবং গভীর আলোচনায় অংশ নেন উপস্থিত প্রতিনিধি ও অতিথিরা। বিশেষ করে বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্রীয় জীবন বীমা শিল্পের বর্তমান অবস্থা এবং আগামী দিনের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে তা নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও দূরদর্শী মত বিনিময় শুরু হয়। রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ আর্থিক ক্ষেত্রের সুরক্ষা এবং কর্মচারীদের অধিকার রক্ষায় ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে এই আলোচনা বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। শিলচর থেকে কুন্তল কুরির প্রতিবেদন। Comrades, during the year since the 42nd conference, ordinary working people both within the country and abroad have faced the continue to face numerous adverse circumstances in their struggle for survival. These obstacles are increasing day by day. Despite being free citizens of an independent country, our democratic rights are কোনোদিন ক্ষতির মুখ দেখেনি সেই ইনস্টিটিউশনের আজকে 6.5% শেয়ার ভেরি রিসেন্টলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মার্কেটে বিক্রি করে দিয়েছেন, যেটার কোনো যুক্তি নেই। এবং তার মাধ্যমে চেয়ারম্যান স্পিচেও সেটা উল্লেখ আছে যে আজকে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার মতো একটা সংস্থাকে বিপদের মুখে ঠেলে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। এবং আইআরডিএ ইন্স্যুরেন্স বিল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ইন্স্যুরেন্স সেক্টরে 100% যে এফডিআই কে অ্যালাউ করা হয়েছে, সেই এফডিআই যে রেজাল্টটা ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রে পড়বে সেটা আমরা বুঝতে পারছি এবং আমরা জানি। আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি যে 89-90 ইংরেজি থেকে আমরা যে এই ওপেনিং আপের যে নীতি, নয়া অর্থনৈতিক নীতি, সেই অর্থনৈতিক নীতির বিরুদ্ধে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি এবং আজকেও আমরা সেই সংগ্রামে আছি। এখানে যারা ভ্রাতৃপ্রতিম সংগঠনের সদস্যবৃন্দ আছেন, নেতৃবৃন্দ আছেন, তারা জানেন প্রতিটা ক্ষেত্রে যখনই যৌথ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে তখনই কিন্তু শিলচর বিভাগীয় বীমা কর্মচারী সমিতি কখনো পিছিয়ে থাকেনি, বরং সেই আন্দোলনে চিরদিন শিলচর বিভাগীয় বীমা কর্মচারী সমিতি নেতৃত্ব দিয়ে গেছে।